2026 সালের বিশ্বকাপের সবথেকে দামি 10 ফুটবল খেলোয়াড় এক নম্বরে যে আছে তার বয়স মাত্র 18 বছর আর তার মার্কেট ভ্যালু মেসি, রোনালদো এমনকি নেইমারের থেকেও বেশি। বন্ধুরা, ফুটবলে প্রতিবার দাম কত হতে পারে? 50 মিলিয়ন, 100 মিলিয়ন নাকি 200 মিলিয়ন ইউরো? 2026 সালে ফুটবল নিয়ে বিশ্বের বাজার মূল্য হিসাব দেখলে চোখ কপালে উঠবে, কারণ বর্তমানে এমন কয়েকজন ফুটবলার আছেন যাদের মার্কেট ভ্যালু অনেক দেশের পুরো ফুটবল লিগের থেকে বেশি। তো চলুন দেখে আসি 2026 বিশ্বকাপের সবথেকে দামি ফুটবলার কারা আর তাদের দাম কত। তার আগে আপনি কোন ফুটবলারের ভক্ত তার নাম কমেন্টে জানিয়ে দিন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, ডেকলান রাইস। 2026 সালে ফুটবল বিশ্বকাপের 10 নম্বর দামি প্লেয়ার হচ্ছে ডেকলান রাইস। ইংল্যান্ডের এই মিডফিল্ড জেনারেল বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচ নিয়ন্ত্রণ, বল পুনরুদ্ধার এবং নেতৃত্ব সব দিক থেকেই তিনি অসাধারণ। তার বর্তমান মার্কেট ভ্যালু 120 মিলিয়ন ইউরো, বাংলা টাকায় 1680 কোটি টাকা। 9 নম্বর অবস্থানে রয়েছে ফেদ্রিকো ভালভার্দে। আমাদের তালিকায় 9 নম্বর রয়েছে উরুগুয়ের এই তারকা মিডফিল্ডার, যাকে বলা হয় ফুটবলের ইঞ্জিন, কারণ পুরো ম্যাচ জুড়ে তার দৌড়ানো এবং অবিশ্বাস্য ওয়ার্ক রেট যে কোনো দলকে বাড়তি শক্তি দেয়। তার বাজার মূল্য 120 মিলিয়ন ইউরো, বাংলা টাকায় 1680 কোটি টাকা। 8 নম্বর অবস্থানে রয়েছে বুকায়ো সাকা। ইংল্যান্ডের এই উইঙ্গার গত কয়েক বছরে নিজেকে বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গতি, ড্রিবলিং এবং গোল তৈরির ক্ষমতার কারণে তার বাজার মূল্য 120 মিলিয়ন ইউরো। 7 নম্বর অবস্থানে রয়েছে জুড বেলিংহাম। আমাদের তালিকায় 7 নম্বর অবস্থানে থাকবে ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম। মাত্র 22 বছর বয়সে তিনি মিডফিল্ডের সম্পূর্ণ প্যাকেজ। তিনি গোল করতে পারেন, অ্যাসিস্ট করতে পারেন, আবার রক্ষণেও সাহায্য করেন। বর্তমানে তার মার্কেট ভ্যালু 140 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় 1960 কোটি টাকা। 6 নম্বরে রয়েছে ভিনিওস জুনিয়র। আমাদের তালিকায় 6 নম্বর সব থেকে দামি প্লেয়ার হচ্ছে ব্রাজিলের ভিনি জুনিয়র। ব্রাজিলের এই সুপারস্টার উইঙ্গার তার গতির জন্য পুরো বিশ্বে পরিচিত। একজন ডিফেন্ডারের জন্য তাকে থামানো দুঃস্বপ্নের মতো। বর্তমানে তার বাজার মূল্য 150 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 2100 কোটি টাকা। এই পরিমাণ দাম নিয়ে ভিনি জুনিয়র ব্রাজিলের অন্যতম সব থেকে দামি খেলোয়াড়। 5 নম্বর অবস্থানে রয়েছে মাইকেল অলিসে। আমাদের তালিকায় 5 নম্বর সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে ইংল্যান্ডের মাইকেল অলিসে। কয়েক বছর আগেও যিনি খুব বেশি আলোচনায় ছিলেন না, কিন্তু এখন তিনি বিশ্বের সব থেকে মূল্যবান খেলোয়াড়দের একজন। অসাধারণ ড্রিবলিং এবং সৃজনশীলতার কারণে বর্তমানে তার মার্কেট ভ্যালু 150 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় 2100 কোটি টাকা। 4, পেদ্রি। বিশ্বকাপের 4 নম্বর সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে পেদ্রি। স্পেনের এই মিডফিল্ডারকে অনেকেই নতুন প্রজন্মের সেরা প্লেমেকার মনে করেন। খেলার গতি নিয়ন্ত্রণ এবং পাসিং দক্ষতার জন্য তিনি আলাদা, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু 150 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 2100 কোটি টাকা। 3 নম্বর অবস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। 2026 বিশ্বকাপের 3 নম্বর সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই সুপারস্টার বহু বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। বিশেষ করে তার গতি, ফিনিশিং এবং বড় ম্যাচে পারফরম্যান্স তাকে ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকায় পরিণত করেছে। আর বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে 200 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 2800 কোটি টাকা, যেটা নেইমারের মোট সম্পদের সমান। নাম্বার 2, আর্লিং হালান্ড। আমাদের তালিকায় 2 নম্বর দামি প্লেয়ার হচ্ছে আর্লিং হালান্ড, এবং অনেকেই তাকে গোল মেশিন বলে থাকেন। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করা তার কাছে নিত্যদিনের ব্যাপার। নরওয়ের এই স্ট্রাইকারের মূল্য বর্তমানে 200 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 2800 কোটি টাকা। যদি সব থেকে দামি প্লেয়ারের কথা বলা হয় তাহলে 2026 সালে সব থেকে দামি প্লেয়ার হচ্ছে স্পেনের লামিন ইয়ামাল। আমাদের তালিকায় 1 নম্বরে থাকছে লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সে তার মার্কেট ভ্যালু 200 মিলিয়ন ইউরো। স্পেনের এই বিস্ময় বালক ইতিমধ্যে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। অল্প বয়সে তিনি এমন সব পারফরমেন্স দেখিয়েছেন যা সাধারণত কিংবদন্তিরা তাদের ক্যারিয়ারের সেরা সময় করে থাকেন। ড্রিবলিং, পাসিং, গোল এবং ম্যাচের উপরে প্রভাব সবকিছু মিলিয়ে তার বর্তমান মার্কেট ভ্যালু 200 মিলিয়ন
মিলিয়ন ইউরো, যা তাকে বিশ্বের সবথেকে দামি ফুটবলার করে তুলেছে। ভাবতে পারেন মাত্র 18 বছর বয়সে লামিন ইয়ামালের মার্কেট ভ্যালু 200 মিলিয়ন ইউরো। ফুটবলের নতুন যুগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মেসি ও রোনালদোর যুগের পর এখন বিশ্ব ফুটবল নেতৃত্ব দিতে প্রস্তুত লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড, এমবাপ্পে, বেলিংহাম এবং অনেক তরুণ তারকা। আর যদি 2026 সালে মেসি, রোনালদো এবং নেইমারের মার্কেট ভ্যালু জানতে চান, তাহলে বর্তমানে মেসির মার্কেট ভ্যালু 15 মিলিয়ন ইউরো, রোনালদোর 10 মিলিয়ন ইউরো আর নেইমারের 8 মিলিয়ন ইউরো। মানে বর্তমানে এই তিনজন কিংবদন্তির মধ্যে মার্কেট ভ্যালু সব থেকে বেশি মেসির, কারণ মেসির বর্তমান বয়স 39 বছর, রোনালদোর 41 বছর আর নেইমারের 34 বছর, এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকার কারণে মার্কেট ভ্যালু আগের তুলনায় অনেক কমে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একসময় মেসির সর্বোচ্চ মার্কেট ভ্যালু ছিল 180 মিলিয়ন ইউরো, নেইমারেরও ছিল 180 মিলিয়ন ইউরো আর রোনালদোর সর্বোচ্চ ছিল 120 মিলিয়ন ইউরো। আর এখন 18 বছর বয়সী লামিন ইয়ামাল একাই 200 মিলিয়ন মার্কেট ভ্যালুতে পৌঁছে গেছে, যা মেসি, রোনালদো, নেইমারের বর্তমান সম্মিলিত ভ্যালুর থেকেও বেশি। তো আপনার পছন্দের প্লেয়ারকে তার নাম কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।